আসসালামু আলাইকুম সবাইকে সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্পোকেন রুলের পার্ট 19 এবং এই পার্টে স্পোকেন রুল 181 থেকে 190 পর্যন্ত দেখার চেষ্টা করব। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পূর্ববর্তী ক্লাসগুলো করে তারপরে এই ক্লাস করতে আসবেন। আর আমাদের সবগুলো ক্লাসের পিডিএফ ডেসক্রিপশন বক্সে খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নেবেন। চলেন শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 181, ইনস্টেড অফ অধিকারী হিসেবে। ইনস্টেড অফ অধিকারী হিসেবে ব্যবহৃত হয় যখন একটি বিকল্প বা পরিবর্তন বোঝায়। এটি অন্য কোনো বিকল্প অথবা পূর্ববর্তী ব্যবহৃত কথার পরিবর্তে কিছু করতে নির্দেশ দেয়। স্ট্রাকচার সাব ইনস্টেড অফ প্লাস নাউন অথবা জিরান্ড ভার্বের সাথে আইএনজি। ইনস্টেড অফ গোয়িং টু দ্য জিম আই চোজ টু গো ফর এ রান আউটসাইড। জিমে যাওয়ার পরিবর্তে আমি বাইরে দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন একটা বোঝানো হয়েছে যে পরিবর্তে, যে জিমে যাওয়ার পরিবর্তে আমি বাইরে দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একটার পরিবর্তে আরেকটা। ইনস্টেড অফ ওয়াচিং টিভি শি প্রেফার্স টু রিড বুক। টিভি দেখার পরিবর্তে সে বই পড়তে পছন্দ করে। ইনস্টেড অফ টকিং ইনস্টেড অফ ইনস্টেড অফ টেকিং দ্য বাস উই ডিসাইডেড টু ওয়াক হোম। বাসে যাওয়ার পরিবর্তে আমরা হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনস্টেড অফ ওয়েটিং ফর হেল্প দে ডিসাইডেড টু সলভ দ্য প্রবলেম দেমসেলস। সাহায্যের জন্য অপেক্ষা করার পরিবর্তে তারা সমস্যাটি নিজেদের সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে। ইনস্টেড অফ কমপ্লেইনিং হি চোজ টু ফাইন্ড এ সলিউশন। অভিযোগ করার পরিবর্তে সে একটি সমাধান খুঁজে বের করেছে। ইনস্টেড অফ বাইং নিউ ক্লোথস শি রিপেয়ার দ্য ওল্ড ওয়ান্স। নতুন পোশাক কেনার পরিবর্তে সে পুরনো পোশাক মেরামত করেছে। ইনস্টেড অফ অ্যাটেন্ডিং দ্য পার্টি দে স্টেড হোম টু স্টাডি। পার্টিতে যাওয়ার পরিবর্তে তারা বাড়িতে পড়াশোনা করেছে। ইনস্টেড অফ লাইং ডাউন হি চোজ টু গো ফর এ ওয়াক। শুয়ে থাকার পরিবর্তে সে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। 9 নাম্বার, ইনস্টেড অফ আর্গুইং দে ডিসাইডেড টু টক থিঙ্ক আউট কালমলি। বিতর্ক করার পরিবর্তে তারা বিষয়গুলো শান্তভাবে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। ইনস্টেড অফ কমপ্লেনিং অ্যাবাউট দ্য ওয়েদার উই এনজয় দ্য রেইন। আবহাওয়া নিয়ে অভিযোগ করার পরিবর্তে আমরা বৃষ্টি উপভোগ করেছি। স্পোকেন রুল নাম্বার 182, প্রেফার অর্থ অনুরাগী হওয়া। প্রেফার ব্যবহৃত হয় যখন কাউকে বা কিছু একটা অন্য কোনো কিছুতে বেশি পছন্দ করার ইচ্ছা প্রকাশ করা হয়। সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস নাউন অথবা জিরান। এখানে জিরান বলতে ভার্বের সাথে আইএনজি বোঝানো হয়েছে। টু প্লাস নাউন অথবা জিরান ভার্বের সাথে আইএনজি, দুইটা জিরান হবে এই স্ট্রাকচারে। এক্সাম্পল, আই প্রিফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি। আমি টিভি দেখার চেয়ে বই পড়তে পছন্দ করি। শি প্রিফার ইটিং আউট টু কুকিং অ্যাট হোম। সে বাড়িতে রান্না করার চেয়ে বাইরে খাওয়া পছন্দ করে। উই প্রিফার হাইকিং ইন দ্য মাউন্টেন্স টু স্পেন্ডিং দ্য ডে অ্যাট দ্য বিচ। আমরা পাহাড়ে হাইকিং করতে সমুদ্র সৈকতে দিন কাটানোর চেয়ে পছন্দ করি। দে প্রিফার প্লেইং স্পোর্টস টু ওয়াচিং দেম অন টিভি। তারা টিভিতে খেলাধুলা দেখার চেয়ে খেলাধুলা করতে পছন্দ করে। ইউ প্রিফার লিসেনিং টু মিউজিক রেদার দেন টকিং। তুমি কথা বলার চেয়ে সঙ্গীত শুনতে পছন্দ করো। হি প্রিফার্স ট্রাভেলিং বাই ট্রেন টু ফ্লাইং। সে বিমানে যাওয়ার চেয়ে ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করে। আই প্রিফার স্পেন্ডিং উইকেন্ডস উইথ মাই ফ্যামিলি টু গোয়িং আউট। আমি বাইরে যাওয়ার চেয়ে সপ্তাহান্তে আমার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। শি প্রিফার্স ওয়ার্কিং ফ্রম হোম রেদার দেন গোয়িং টু দ্য অফিস। সে অফিসে যাওয়ার চেয়ে বাড়ি থেকে কাজ করতে পছন্দ করে। উই প্রিফার ওয়াচিং ডকুমেন্টারিজ টু ওয়াচিং মুভিজ। আমরা চলচ্চিত্র দেখার চেয়ে ডকুমেন্টারি দেখতে পছন্দ করি। দে প্রিফার স্টাডিং ইন দ্য লাইব্রেরি টু স্টাডিং অ্যাট হোম। তারা বাড়িতে পড়ার চেয়ে লাইব্রেরিতে পড়তে পছন্দ করে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 183, জাস্ট অ্যাজ ঠিক যেমন। জাস্ট অ্যাজ ঠিক এমন ব্যবহার করা হয় একটি তুলনা বা দুটি ঘটনা বা অবস্থা একটি অন্যটির মতো হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। স্ট্রাকচার জাস্ট অ্যাজ সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট প্লাস সো প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব, হয় উড হয় কুড অথবা মাইট। জাস্ট এস আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য ফোন র্যাং। ঠিক যেমন আমি যার প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই ফোনটি বেজে উঠল। জাস্ট এস শি ওয়াজ ফিনিশিং হার ওয়ার্ক দ্য পাওয়ার ওয়েন্ট আউট। ঠিক যেমন সে তার কাজ শেষ করার পথে ছিল ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। জাস্ট এস দে ওয়ার অ্যাবাউট টু লিভ ইট স্টার্টেড রেইনিং। ঠিক যেমন তারা যার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। জাস্ট এস হি ওয়াজ এক্সপ্লেনিং দ্য সিচুয়েশন দ্য মিটিং এন্ডেড। ঠিক যেমন সে পরিস্থিতির ব্যাখ্যা করছিল ঠিক তখনই সভা শেষ হয়ে যায়। জাস্ট এস উই ওয়ার অ্যাবাউট টু ইন দ্য গেস্টস অ্যারাইভ। ঠিক যেমন আমরা খেতে বসতে যাচ্ছিলাম
ঠিক তখনই অতিথিরা এলো। জাস্ট এজ দ্য মুভি ওয়াজ গেটিং এক্সাইটিং ইট এন্ডেড। ঠিক যেমন সিনেমাটি উত্তেজনাপূর্ণ হয়েছিল ঠিক তখনই শেষ হয়ে গেল। জাস্ট এজ আই ওয়াজ অ্যাবাউট টু গিভ আপ আই ফাউন্ড এ সলিউশন। ঠিক যেমন আমি হার মানতে যাচ্ছিলাম ঠিক তখনই আমি একটি সমাধান পেলাম। জাস্ট এজ হি ওয়াজ অ্যাবাউট টু অ্যাপোলোজাইজ শি ইন্টারাপ্টেড। ঠিক যেমন সে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সে বদ্ধস্থ করল। জাস্ট এজ দে ওয়ার অ্যাবাউট টু লিভ দ্য হাউস দে রিমেম্বার্ড দে ফরগট সামথিং। ঠিক যেমন তারা বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তারা মনে করলো কিছু একটা ভুলে গেছেন। জাস্ট এজ উই ওয়ার অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং দ্য ম্যানেজার কল। ঠিক যেমন আমরা সভা শুরু করতে যাচ্ছিলাম ঠিক তখনই ম্যানেজার ফোন করলো। এখন দেখো স্পোকেন রুল নাম্বার 184, সাচ এস। যেমন সাচ এস যেমন ব্যবহৃত হয় কোনো কিছু বা অবস্থার প্রকাশ করতে যখন সেটি পূর্বে ব্যবহৃত কোনো কিছুর ফলস্বরূপ অথবা এমন একটি অবস্থার কারণে ঘটে। স্ট্রাকচার সাবজেক্ট সাচ এস প্লাস ক্লজ। হি স্পোক ইন এ ম্যানার সাচ দ্যাট এভরিওয়ান কুড আন্ডারস্ট্যান্ড হিম। সে এমনভাবে কথা বলল যাতে সবাই তাকে বুঝতে পারে। 2 নাম্বার, শি ওয়ার্কড সাচ দ্যাট দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড কুইকলি। সে এমনভাবে কাজ করলো যাতে দ্রুত কাজটি শেষ হয়ে যায়। দ্য নয়েজ ওয়াজ সাচ দ্যাট আই কুডেন্ট কনসেন্ট্রেট। শব্দের মাত্রা এমন ছিল যে আমি লক্ষণ করতে পারিনি। এখানে লক্ষ্য হবে অথবা কনসেন্ট্রেট মানে মনস্থ ঠিক করা আর কি। দ্য হিট ওয়াজ সাচ দ্যাট উই কুডেন্ট স্টে আউটসাইড। তাপমাত্রা এমন ছিল যে আমরা বাইরে থাকতে পারিনি। দ্য কন্ডিশনস ওয়ার সাচ দ্যাট দে হ্যাড টু পোস্টপোন দ্য ইভেন্ট। সত্যগুলো এমন ছিল যে তাদের ইভেন্টটি পেছাতে হয়েছিল। দ্য প্রবলেম ওয়াজ সাচ দ্যাট হি হ্যাড নো চয়েস বাট টু সিক হেল্প। সমস্যা এমন ছিল যে তারা সাহায্য খোঁজা সত্ত্বেও কোনো উপায় ছিল না। দ্য ট্রাফিক ওয়াজ সাচ দ্যাট ইট টুক আস আওয়ার্স টু গেট হোম। যানজট এমন ছিল যে বাড়ি ফেরার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা লেগেছে। The impact of the decision was such that it affected the entire organization. সিদ্ধান্তের প্রভাব এত বেশি ছিল যে পুরো সংস্থাকে প্রভাবিত করেছিল। The temperature dropped such that water started freezing. তাপমাত্রা কমতে শুরু করলো যে পানি জমতে লাগলো। The requirements were such that only a few could meet them. চাহিদা তো বেশি ছিল যে কেবল কয়েকজনই তা পূরণ করতে পারতেন। স্পোকেন রুল নাম্বার 185, as many as এর বাংলা অর্থ হচ্ছে যত। as many as ব্যবহার হয় সংখ্যা বা পরিমাণ প্রকাশ করতে যখন তা একটি উচ্চতর মান অথবা সম্ভাব্য সীমানার দিকে নির্দেশ করে। স্ট্রাকচার as many as প্লাস নাম্বার। এক্সাম্পল, there were as many as 50 people at the meeting. বৈঠকে 50 জন ছিল। 2 নাম্বার, we saw as many as 20 different species of birds. আমরা 20টি বিভিন্ন প্রজাতির পাখি দেখেছি। She has many as 30 books on her shelf. তার তাকের উপরে তার কাছে 30টি বই আছে। There were as many as 100 cars in the parking lot. পার্কিং লটে 100 গাড়ি ছিল। He made as many as 10 attempts to solve the problem. সমস্যাটি সমাধানের জন্য সে 10টি প্রচেষ্টা করেছে। There were as many as 5 stages in the concert. কনসার্টে 5টি পর্যায় ছিল। The team managed as many as 15 wins in the season. দলটি মৌসুমে 15টি জয় করে। The collected as many as 40 signatures. তারা 40টি স্বাক্ষর সংগ্রহ করেছে। There were as many as 7 different options available. 7টি আলাদা বিকল্প ছিল। She received as many as 100 messages in a day. সে দিনে 100টি বার্তা পেয়েছে। স্পোকেন রুল নাম্বার 186, own risk, নিজের ঝুঁকিতে। own risk ব্যবহার করে নিজের দায়িত্ব বা ঝুঁকি নিয়ে কিছু করার ভাব প্রকাশ করা যায়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু প্লাস সামথিং প্লাস এট প্লাস own risk. I travel at my own risk. আমি আমার নিজ ঝুঁকিতে ভ্রমণ করি। She invested at her own risk. সে তার নিজের ঝুঁকিতে বিনিয়োগ করেছে। We entered the forest at our own risk. আমরা আমাদের নিজের ঝুঁকিতে বন প্রবেশ করেছি। They started the business at their own risk. তারা তাদের নিজের ঝুঁকিতে ব্যবসা শুরু করেছে। You joined the event at your own risk. তুমি তোমার নিজের ঝুঁকিতে ইভেন্টে যোগ দিয়েছিলে। He drove at his own risk. সে তার নিজের ঝুঁকিতে গাড়ি চালিয়েছে। I
সিগনেট দ্য ডকুমেন্ট অ্যাট মাই ওন রিস্ক। আমি আমার নিজের ঝুঁকিতে নথিতে স্বাক্ষর করেছি। শি পার্টিসিপেট এট হার ওন রিস্ক। সে তার নিজের ঝুঁকিতে অংশগ্রহণ করেছে। উই টুক দ্য শর্টকাট অ্যাট আওয়ার ওন রিস্ক। আমরা আমাদের নিজের ঝুঁকিতে শর্টকাট নিয়েছি। দে মেড দ্য ডিসিশন অ্যাট দেয়ার ওন রিস্ক। তারা তাদের নিজের ঝুঁকিতে সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখবে স্পোকেন রুল নাম্বার 187। হোয়াট ইজ এর বাংলা অর্থ কি অথবা কি জিনিস। হোয়াট ইজ ব্যবহার করে কিছু সম্পর্কে প্রশ্ন করা যায়। সাবজেক্ট প্লাস হোয়াট প্লাস ইজ প্লাস সাবজেক্ট। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ হার ফেভারিট কালার, তার প্রিয় রং কি। হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কি। হোয়াট ইজ দেয়ার প্ল্যান, তাদের পরিকল্পনা কি। হোয়াট ইজ হিজ প্রবলেম, তাদের সমস্যা কি। হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার মতামত কি। হোয়াট ইজ দ্য বুক অ্যাবাউট, এই বইটি সম্পর্কে। হোয়াট ইজ দ্য সলিউশন, সমাধান কি। হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার, এখানে কি ঘটেছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস মিটিং, এই মিটিং এর উদ্দেশ্য কি। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 188। হ্যাভিং প্রবলেম, সমস্যা হচ্ছে। হ্যাভিং প্রবলেম ব্যবহার করে কোনো সমস্যার সম্মুখীন হওয়া বোঝানো যায়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস am is আর প্লাস হ্যাভিং প্রবলেম প্লাস উইথ প্লাস অবজেক্ট। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই কম্পিউটার, আমি আমার কম্পিউটারের সাথে সমস্যা হচ্ছে। শি ইজ হ্যাভিং প্রবলেম উইথ হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কের সাথে সমস্যা হচ্ছে। উই আর হ্যাভিং প্রবলেম উইথ দ্য ইন্টারনেট, আমাদের ইন্টারনেটের সাথে সমস্যা হচ্ছে। দে আর হ্যাভিং প্রবলেম উইথ দেয়ার প্রজেক্ট, তাদের মানে দে আর উইথ দেয়ার প্রজেক্ট, তাদের প্রকল্পের সাথে তাদের সমস্যা হচ্ছে। ইউ আর হ্যাভিং প্রবলেম উইথ দ্য টাস্ক, তোমার কাজটির সাথে সমস্যা হচ্ছে। হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ হিজ ফোন, তার ফোনের সাথে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই শিডিউল, আমি আমার সময়সূচির সাথে সমস্যা হচ্ছে। শি ইজ হ্যাভিং প্রবলেম উইথ হার ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে সমস্যা হচ্ছে। উই আর হ্যাভিং প্রবলেম উইথ দ্য প্ল্যান, আমাদের পরিকল্পনার সাথে সমস্যা হচ্ছে। দে আর হ্যাভিং প্রবলেম উইথ দেয়ার কার, তাদের গাড়ির সাথে সমস্যা হচ্ছে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 189। অ্যাজ অফটেন অ্যাজ, যতবার সম্ভব, যত ঘন ঘন। অ্যাজ অফটেন অ্যাজ ব্যবহার করে একটি কাজ বা ঘটনার ঘন ঘন পুনরাবৃত্তি প্রকাশ করা হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফটেন অ্যাজ প্লাস পসিবল। আই ভিজিট মাই প্যারেন্টস অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, আমি যতবার সম্ভব আমার বাবা মাকে দেখতে যাই। শি কলস হার ফ্রেন্ডস অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, সে যতবার সম্ভব তার বন্ধুকে ফোন দেয়। উই এক্সাইটেড অ্যাজ অফটেন অ্যাজ উই ক্যান, আমরা যতবার সম্ভব। উই এক্সারসাইজ অ্যাজ অফটেন অ্যাজ উই ক্যান, আমরা যতবার সম্ভব ব্যায়াম করি। দে মিট অ্যাজ অফটেন অ্যাজ দে ক্যান, তারা যতবার সম্ভব দেখা করে। ইউ শুড প্র্যাকটিস অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, তোমার যতবার সম্ভব অনুসরণ করা উচিত। হি রাইটস ইন হিজ জার্নাল অ্যাজ অফটেন অ্যাজ হি ক্যান, সে যতবার সম্ভব তার ডায়েরিতে লিখে। আই ক্লিন মাই রুম অ্যাজ অফটেন অ্যাজ নেসেসারি, আমি যতবার প্রয়োজন আমার ঘর পরিষ্কার করি। শি ভিজিটস হার গ্র্যান্ড প্যারেন্টস অ্যাজ অফটেন অ্যাজ শি ক্যান, সে যতবার সম্ভব তার দাদাদের সাথে দেখা করে। উই চেক আওয়ার প্রোগ্রেস অ্যাজ অফটেন অ্যাজ নিডেড, আমরা যতবার প্রয়োজন আমাদের অগ্রগতি পরীক্ষা করি। দে রিভিউ দেয়ার নোটস অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, তারা যতবার সম্ভব তাদের নোটগুলো রিভিউ করে। এখন দেখবো স্পোকেন রুল নাম্বার 190। এভরি আফটার হাউ লং, কত সময় পর পর। এভরি আফটার হাউ লং ব্যবহার করে একটি ঘটনার সময়ের ব্যবধান সম্পর্কে প্রশ্ন করা হয়। এভরি আফটার হাউ লং প্লাস ডাজ অথবা ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এভরি আফটার হাউ লং ডু ইউ এক্সারসাইজ, তুমি কত সময় পর পর ব্যায়াম করো। এখানে ডাজ হচ্ছে সাবজেক্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ বসাবো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি শি ইট, কোনো কিছুর নাম। এভরি আফটার হাউ লং ডাজ শি কল ইউ, সে কত সময় পর পর তোমাকে কল দেয়। এই যে হি এখানে শি বসানো হয়েছে, তার জন্য ডাজ হয়েছে। এভরি আফটার হাউ লং ডু ইউ মিট, আমরা কত সময় পর পর দেখা করি। এভরি আফটার হাউ লং ডু দে ক্লিন দ্য হাউস, কত সময় পর পর ঘর পরিষ্কার করে। এভরি আফটার হাউ লং ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কত সময় পর পর তোমার বাবা মাকে দেখতে যাও। এভরি আফটার হাউ লং ডাজ হি চেক হিজ ফোন, সে কত সময় পর পর তার ফোন চেক করে। এভরি আফটার হাউ লং ডু আই নিড টু ওয়াটার দ্য প্লান্টস, আমার কত সময় পর পর গাছে পানি দিতে হবে। এভরি আফটার হাউ লং ডাজ শি গো শপিং, সে কত সময় পর পর কেনাকাটা করতে যায়। এভরি আফটার হাউ লং ডু উই হ্যাভ এ মিটিং, আমাদের কত সময় পর পর একটি মিটিং হবে। এভরি আফটার হাউ লং ডু দে ট্রাভেল অ্যাব্রড, তারা কত সময় পর পর বিদেশে ভ্রমণ করে। আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের প্রথম ক্লাস অতি শীঘ্রই আমরা সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করছি সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে সুন্দর একটা জার্নি আপনাদের সামনে আসতে যাচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।